মুরব্বী বাবাদেরকে একটু বিশ্বাসযোগ্যতাটা বাড়ায় দেন। বাবারা একটু খেয়াল করে শুনবেন। আমি জানি আপনারা ইউটিউব ফেসবুক এগুলো অত বোঝেন না, সহজ সরল মানুষ এগুলি আর বয়সের ব্যাপার বোঝেন না। আপনাদেরকে বলি শুনবেন। আপনি একজন কালেমা পড়া মুসলমান, আমি মুসলমান। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি তো বহু দূরের কথা। কালেমা পড়া যে কোনো মুসলিমকে শিরিক না করা পর্যন্ত, কুফরি না করা পর্যন্ত, ইসলামে প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করার আগ পর্যন্ত আমরা তাকে কাফের বলি না। আমরা মনে করি তিনি আমার মুসলমান ভাই, গুনাহ করার কারণে কাফের অন্তত হয় নাই, গুনাহগার মুসলিম হয়েছে। তা আপনার সাথে আমার আমলের তারতম্য থাকলে কি দোষের কিছু আছে? বুঝের তারতম্য হতে পারে কিনা? কিন্তু আপনি কি আমাকে ইহুদের দালাল বলে গালি দিতে পারেন? আপনার সাথে আমার সলাতের হাজারো পার্থক্য থাকতে পারে, আমরা মানুষ, আল্লাহ সত্য পর্যন্ত হয়তো পৌঁছাবেন একদিন, কিন্তু একে অন্যের সলাতকে নিয়ে কি ব্যঙ্গ করা যাবে? গত কিছুদিন আগে একজন মুফতি আল্লাহর রাসূলের সলাতকে নিয়ে এইভাবে খোলা মঞ্চে হাজারো লাখো মানুষের সামনে পা দুইটা সেগায় এইভাবে করে দাঁড়ায়, এই সালাতকে এই বুকের উপর এইভাবে ব্যঙ্গ করে দেখায়, তারপরে পায়ের উপর পাও দিয়ে দাঁড়ায়, ডান থেকে কাঁধ থেকে ব্যঙ্গ করে করে আল্লাহর রাসূলের সালাতকে দেখাইছে। এক মাসও যায় নাই, এটা পাবলিকলি আসার পরে এমন লাঞ্ছিত আল্লাহ করলেন, 17,000 কোটি টাকা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, জীবন ভর লাঞ্ছনা নিয়ে এখন জেলে পড়ে রয়েছে। সারা জীবন মনে রাখবেন, দিন নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে ইয়ারকি ঠাট্টা করলে দুনিয়াতেই তার লাঞ্ছনা আছে ইনশাল্লাহ, কোনো ছাড় নাই। এই জন্য আপনি ধৈর্য ধরবেন। আপনি খালি বলবেন, শোনেন সহজ করে আজকে বলি খোলামেলা কথা, আপনাকে আহলে হাদিস হতে হবে না। আপনাকে আমরা বলি না যে আপনি গলার সাথে সালাফি নাম নিয়ে নিয়ে ঘোরেন, আমরা বলি না যে আপনি হানাফি নাম নিয়ে নিয়ে বাড়ি বাড়ি বেড়ান, কোনো দলের দিকে আপনাকে ডাকবো না, কোনো দিকে ডাকবো না। আপনাকে শুধু একটা কথা বলি, আপনি নিজেও কি আল্লাহকে শেষ রাতে বলতে পারেন না, আল্লাহ চারদিকে এত ফতোয়া শুনি, এসব কি বা মাথায় টেনশন আসে, আল্লাহ তুমি আমাকে হকটা দাও? তাও কি বলতে পারবেন না? আপনি নিজেই তো চান না আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে হকটা দাও, আল্লাহ আমি কোনো দল বেদল বুঝি না, মরার আগে তুমি আমার হকটা গ্রহণ করার তৌফিক দাও। আল্লাহর কসম, একাগ্রতার সাথে যদি আল্লাহকে আপনি মন থেকে চাইতেন, ইনশাল্লাহ মৃত্যুর আগে হেদায়েত আপনাকে দিত আল্লাহ। আপনি তো চানই না, আপনি আমাদেরকে শত্রু মনে করেন, গালাগালি করেন। আমরা বলেছি আপনার হুজুররা মন চাইছে খালি কাঁদে, রাগ করতেছেন? আপনার হুজুর হাকিমপুর জর্দা গালের দিক ফিস খালি খিলখিল করে কাঁদে, শাওরি, বেটার বউ, ছেলে মেয়ে, নারী ভুড়ি কোন জিনিসটা নিয়ে এসে 3 ঘন্টা ধরে খালি কাঁদায় আর হাসায়, 7টা হিন্দি গান নকল করে এসে চেয়ারের পর বসে খালি গান কয়, আছে নাকি? এইটা আপনার হুজুর। তাদের বিপরীতে আমাদেরকে একটু কঠোর মনে হতে পারে, কারণ আমাদের শব্দ চয়নটা খুব হার্ড, শক্ত শক্ত করে কথা বলি, ভেঙে ভেঙে বলি। কেন? ও সোনারা বাবারা বলি, আমরা কাঁদি না, টনটন করে বলি। এটাই যদি আমাদের দোষ হয়, এটাই যদি আমাদের অপরাধ হয়, তাহলে আমরা মনে করব আপনি নিজেই চান না যে আপনার কপালে আল্লাহ সত্য দিনটা দিক। কারণ আমার চাইতে বেশি আপনি সালাতে বিনয়ের সাথে হয়তো বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একমাত্র সঠিক রাস্তা সিরাতাল মুস্তাকিম দাও, বলেন কিনা? তো সিরাতাল মুস্তাকিম যেই লোকটা কেবল আজকে ইশার সালাতের সময় চাইলো, এর নকশাবন্দি যায় কি কামে? বোঝে না তো কথা। মানে আমি চাচ্ছি হলো সিরাতাল মুস্তাকিম, কিন্তু যাচ্ছি হলো খাদার কাছে, এ কোন জাতি কথা? তাহলে আমার নিজের কথায় আমি মুনাফিক। রাগ করতেছেন মনে হয়? আচ্ছা একটু তো বলার দরকার আছে নাকি? না এটুকু বলা বাদ দিয়ে দেবো নাকি? একটা গল্প ধরি ইউসুফ আলাইহিস সালামের সুন্দর একটা কিছু। আচ্ছা আচ্ছা বলি। হ্যাঁ, এখন বিষয়টা হলো যে হকটা ব্যতিক্রম হবেই। হকটা দেখবেন, আয়াত নাম্বার বলি, আয়াত নাম্বার হলো 5 নম্বর সূরা মায়েদা, আয়াত নাম্বার হলো 27। আয়াত কত? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। শোনেন, সামনে আপনাদের জন্য মজাদার 2টা প্যাকেজ আছে, খুব মজার, শুনবেন। সেটা কি? সাপ খেলা যারা দেখায়, ওই একটা লোক পরিচিত লোক পেছে গেছে এখন, ওই 2021 সালে হারে বাঙালি আমরা এখনো সাপ খেলা দেখি তাবিজ কেনে, মানে ওই ব্রিজের পর দাঁড়া সাপ খেলা দেখতেছে। তা ভাসতে যা বলতে, কাকা বাজার করবে না? কাকা ব্যাগ ধরে দাঁড়ায় আসাও, সত্য কথা, সত্য সত্য, কাকা বাজার করবে না? কাকা এদের ব্যাগ ধরে দাঁড়ায় আসাও তুমি, চুপ করে, এখনো বড় সাপ দেখাই নেই, দাঁড়া আছে একভাবে। কারণ ওই সাপুরি মাঝে মধ্যে একটা বাক্সর উপরে জোরে করে থাপ্পড় দিয়ে কয় যে এই তো কিছু সময়ের ভিতরে বের হবে ইনশাল্লাহ, আর 10 মিনিট পর আমরা এই বড়টা দেখাবো। আসলে কিছু নাই, আছে কি? তো এটা হলো ফাজলামোর মাঠ,
কিন্তু আল্লাহর কোরআনের মাঠে কি আমরা আপনাদের সাথে ইয়ার্কি করতে পারি না। আপনাদের সামনে সেই রকম আত্মতৃপ্তির দুইটা বিষয়, সেটা হলো লেখকের নামও দেখাবো না, কিছুই না, উল্টা করে রাখছি। বিশাল পাহাড়ি বড় হুজুরের বই থেকে একটু পড়ে দেখাবো লেখা আছে এটা কি। 2 নাম্বার পর্ব, প্রত্যেকটা মাহফিলকে কেন্দ্র করে অফলাইনে অনলাইনে লিখিত কিছু প্রশ্ন আসে, কথা বুঝছেন, যেটা মানুষের জীবন ঘনিষ্ঠ ব্যাপার। এইটা শুনতে কি পরিমাণ আগ্রহ মানুষের থাকে, সাধারণ বয়ানের চাইতে প্রশ্নোত্তরের প্রতি আগ্রহ বেশি থাকে। তা আপনারা যদি ধৈর্য ধরে বসেন, ইনশাল্লাহ সময়ের দিকে তাকাবই না, ঘড়ি দেখবই না, আজকে ওয়াজ চলবে ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার আব্বা আদম আলাইহিস সালামের 2 ছেলের গল্পটা একটু বলে দেন তো। কথা বলেন না, ছেলেদের একটু থামায় দেন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে সূরা মায়েদা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত, আপনি একটু আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনাটা একটু বলে দেন। ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যখন তারা আপন 2 ভাই কুরবানি পেশ করলো আল্লাহর কাছে, একজনের কুরবানি কবুল হইল না, একজনেরটা হয়ে গেছে। এখানেও আমরা আমার আবার আব্বার ছেলেকেও ছাড় দেই নেই। এই জায়গায় আবার কষ্ট যে ওই ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে ও হলো জোরাড্ডা চায়, এই ঝগড়া লাগি হলো এই কাম হয়েছে না, এইরকম কোনো নির্ভরযোগ্য হাদিসে আছে বলে আমাদের জানা নাই। আমরাও এটাকে মনে করতাম হতে পারে ভাই ভাই মনে হয় মেয়ের কারণে ঝগড়া লাগছে, এইটা বলে আমাদের মা বোনদেরকে গালি দেয়, আছে কিনা? মানে এই জোড়ার ছেলের সাথে ওই জোড়ার মেয়ে, ওই জোড়ার মেয়ের সাথে এই জোড়ার ছেলে, এইটাই বিয়ের নিয়ম না? কিন্তু আমরা কিভাবে জানি এরকম বলেছি একটা রসারও কথা যে ইকলিমা লিওয়াজা হাবিল কাবিল, নিজের জোড়ার লোককে পছন্দ করে ফেললো হলো বড় ভাই কাবিল, কিন্তু হাবিল বলল যে এটা তো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, এটা তো আব্বার নীতির বিরুদ্ধে যায়, হিসাব অনুযায়ী তুমি লিওয়াজাকে পাও, ইকলিমাকে আমি পাই। তখন নাকি 2 ভাইয়ের ভিতরে মারামারি যুদ্ধ হয়ে তখন এই কাণ্ড, এক ভাই আর এক ভাইকে মারলো, এটাই তো জানেন। এই তো, কিন্তু আজকে ভুলটা ভাঙবে, আসলে এরকম ঘটনা ঘটে নাই। ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। 2 ভাই আল্লাহর কাছে কুরবানি পেশ করেছে, এক ভাইয়েরটা মানে কবুল হয়েছে, আরেক ভাইয়েরটা কবুল হয় নাই। আমি কিন্তু বলেছি যে হক গ্রহণে কি কি বাধা, হক গ্রহণে আমাদের আব্বার প্রথম সন্তান থেকেই বাধা শুরু হয়ে আসছে। আজকে 1450 বছর হয়ে গেছে আল্লাহর রাসূলের কবরে যাওয়া, কথা বুঝছেন নাকি? যুগে যুগে যখন কবুল হলো না, কেন হলো না জানেন? ওই যে একাগ্রতা ছিল না, যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার কুরবানির গোশত, মাংস, রক্ত, হাড্ডি কিছুই আমি আল্লাহর কাছে যায় না, ওগুলো তোমার, তা তোমরাই খাও, আমি খালি দেখবো তোমার অন্তরের তাকওয়াটা, আল্লাহ ভীতিটা দেখবো। তাই তো কুরবানির উদ্দেশ্য, নাকি 2-4 কেজি মাংস উপর দিক ছেড়ে দেন? আপনিই তো খান, আমি খাই, আমার ছেলে খায়, মেয়ে খায়, আপনার স্ত্রী খায়, আপনার শাশুড়ি খায়, এই তো নাকি? কিন্তু আল্লাহ ভীতিটা দেখতে হবে, যে আল্লাহ দেখে অন্তরে কি আছে। তো এক ভাই করছে কি, ফর্মালিটি মেনটেন করছে, গম টম নিয়ে এসে, আলু কিটি নিয়ে এসে দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়, নেও নয় ফেলা দাও গা। কুরবানির নিয়ম ছিল তখন এইভাবে, যার যারটা সেই পেশ করবে, আসমান থেকে আগুনের দলা এসে যারটা কবুল হয়েছে এটা বোঝার মাপকাঠি হলো আগুনে ওই জিনিসটা পুরাটা চিবায়ে খায়া ফেলবে, বুঝছেন নাকি? এখন গম টম এই ছাতা যে দেশে সামনে, ওই ভাতটা নেয় নাই, বড় ভাতটা নেছে হইলো ওই যে একটা জানোয়ার দিয়েছে ছোট ভাই, তারটা নিয়ে নেছে। তখন এই যে অহংকার শুরু হয়ে গেল। অহংকার শুরু হয়েছে কিনা? একসাথে পড়াশোনা করলো, একটা ছেলে গোল্ডেন A+ পাইছে, প্রতিবেশীর বাকি বন্ধুর ছেলে মেয়ের মারা না জানি বলবে যাক আলহামদুলিল্লাহ, একই সাথে আমার ছেলের সাথে পড়াশোনা করছে, আমরা খুশি হয়ে বলতেছি আলহামদুলিল্লাহ, ছেলেটাকে আরো বড় করো। ওরে বাবা, হিংসায় পেট ভরে কয় দেখে দেখে লাগছে মনে হয়, কয় তো প্রাইভেট 6টা পড়াইছে, পাবি না মানে? কেন তোর এগুলি বলার দরকারটা কি? পাইছে তো নাকি? তো কুরবানি কবুল হয়ে গেছে, এটা তো কাবিলের আর হাবিলের হাতে না, এটা আল্লাহর হাতে। এখন সহ্য করতে পারতেছে না, বড় ভাই বলতেছে লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে দেব। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি কবুল না হলে আমার কি, এ কি আমার দোষ নাকি? আল্লাহ পবিত্রতা ছাড়া কবুল করে না, মুত্তাকিদের জিনিস ছাড়া আল্লাহ নেয় না।
লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, কয় আমি মারি দেব। তখন উনি বলতেছে তুমি যদি আমাকে হত্যা করতে আসো বিপরীত দিক থেকে আমি তোমাকে হত্যা করব না। কথা বুঝতেছেন নাকি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেননা আমি ভয় করি হলে আমার রবের আল্লাহর। ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, যদি মারি দাও তাহলে আমার গুনার বোঝা তোমার গুনার বোঝা মাথায় নিয়ে তুমি জাহান্নামে ঢুকে পড়ো, আমার কি আসা যায়। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালা, নফসের বশবর্তী হয়ে ইবলিসের প্ররোচনায় পড়ে ভাইটাকে মারিয়ে দিয়েছে। বুঝতেছেন না মনে হয়? মারিয়ে দিয়েছে। সাওয়ারিয়া সাওআতা আখি ফাসবাহা মিনান নাদিমিন ফাতাওয়াত লাহু নাফসু। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটা কাক পাঠাইছে। কাক পাখি চেনেন? কাক। এই কাক পাঠানোর পর কাক তার ঠোঁট দিয়ে তার পা দিয়ে মাটি হাসরায় কিছু জায়গায় একটু নিচু করে দিল। তখন এই ভাই আফসোস করে বলতেছে, আহারে আমি এমন কপাল পোড়া, নিজের মরা ভাইকে দাফন করব কিভাবে সেটাই আমি জানি না, এই কাকের থেকে শিখতে হয়, আমি কামটা করলাম কি। আর কি ভাই ফিরে পাওয়া যাবে? আপনি যে আজকে হক যারা মানে, কোরআন এবং সহিহ হাদিসের কথা যারা বলে, আজকে আপনি তাদেরকে ইহুদির দালাল, ওহাবি, লামাযহাবি বলে গালি দিলেন, ঠিক ফজরের আগেই আপনি মারা গেলেন। বলেন তো এই গালিটার দায়ভার কে নেবে? বলেন। আমি আপনাকে কটাক্ষ করে আজকে গালাগালি করে দিলাম, এটাই যদি আমার মুখের শেষ বাক্য হয় তাহলে আমার ঠিকানা কোথায়? পরিষ্কার। এই গতিতে যদি আপনি চলতেন তাহলে আমাদের ভিতরে যত তারতম্যই থাক, অন্তত আল্লাহর ঘর থেকে মুসল্লি তো বের করা ঠিক না, নাকি? যেই লোকটা আল্লাহর ঘরে ঢুকে পড়েছে সে আমার দিনী ভাই, সে মুসলমান, তার রুকু ঠিক হয় না, এই জন্যই তো আমি ঠিক করে দেব। সেজদা ভালো হয় না জন্যই তো আমি রেডি, আমি আয়না, আমি সুন্দর করে গিয়ে বলবো ভাই সেজদাটা এইভাবে দেন। আল্লাহ রাসূল একটা লোককে 3 বার সালাত আদায় করাইছে, একবারও লোকটা বিরক্ত হয় নাই। শেষ পর্যন্ত বলেছে, আল্লাহ রাসূল আমি এর চাইতে ভালো তো পারি না, আপনি যদি আমাকে শেখায় দিতেন আমি সালাতটা ওইভাবে পড়তাম। ওরে বাবা, 3 বার প্র্যাকটিক্যালি পড়ানো তো বহু দূরের কথা, হুজুরে খালি একবার বলেছেন যে আমিন না, আপনি বলেন না ভালো কথা, বলার সময়টাও যে দেন না, আপনি মসজিদে টিকে পারবেন না। আপনি হুজুরকে খালি বলেছেন যে এশার সলাতের প্রথম 2 রাকাত আপনার পিছনে সলাত পড়লে মনটা ভরে যায়, এত সুন্দর কিরাতটা আপনি পড়েন, বাকি 2 রাকাতের পাপ কি? সূরা ফাতিহা আপনি কিভাবে পড়েন বুঝিই তো নি। আমি যখন ইহদিনা সিরাতাল কই তখন আপনি রুকুতে চলে গেছেন। যেই লোকটা মাগরিবের সলাতে আপনি বিনয়ের সাথে প্রায় 15টা মিনিট ভরে 3 রাকাতে সেজদা দেন, এই লোকটা ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আসরের সময় এত কি পাপ যে এই সলাত 4.5 মিনিটে 4 রাকাত শেষ। বুঝতেছেন না? ইমাম সাহেবকে আপনি বিনয়ের সাথে যদি বলেন এই লাশটা সামনে রেখে, যেই ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছে তোমরা মৃতকে নিয়ে বাড়াবাড়ি করো না, অতিরঞ্জিত চিৎকার চেঁচামেচি করে মাইকিং করে সারা দেশে ঘোষণা দিও না, কেননা এটা আল্লাহর সিদ্ধান্ত, তুমি বাড়াবাড়ি করার কেউ না। কথা বুঝতেছেন নাকি? আল মাইয়ুতু আযাবু বিমা নিহা আলাই, চুল ছেঁড়া, বুক থাপড়ানো, রাগারাগি লাভ দিয়ে পড়া, ওরে আমার কি হারা গেলাম রে, ওরে আমার বেটা চলে গেল রে, ওরে আমার স্বামী হারা ফেললাম, চিৎকার দিয়ে গড়াগড়ি পারার নাম হলো আল্লাহর সিদ্ধান্তকে নাকচ করা, আল্লাহর সিদ্ধান্তকে না মেনে নেওয়া। নাউজুবিল্লাহ পড়ি, এগুলো হলো কুফরি। তো হুজুর এই মরা লোকটার লাশটা সামনে রেখে কত মানুষ দাঁড়ায় 10 মিনিট করে বক্তব্য দিল, ছেলের শ্বশুর বক্তব্য দিল, ছেলেটার সাথে চাকরি করছে ও 5 মিনিট বক্তব্য দিল, ছেলের বিয়েই বলল কিছু সময় কথা, ওর কলিগ কিছু সময় বক্তব্য দিল, এলাকার দায়িত্বশীলরা কিছু কথা বলল, কত মানুষ এত সময় ভরে বক্তব্য দিল, টানা রোদের ভিতরে 1 ঘন্টা প্রায় আমরা দাঁড়ায় আসি লাশটা সামনে নিয়ে। এতই কি আমাদের ব্যস্ত, সূরা ফাতিহা যদি সময় দিতেন পড়তাম না? এত খারাপ জিনিস এই সূরা ফাতিহা, এই মরা লাশ জীবনের মতো তাকে আমরা দাফন করলাম, এই লোকটার কপালে আজকে সূরা ফাতিহা জুটলো না, এ কোন ধরনের কথা? তখন আপনি গ্রামেই টিকতে পারেন নাকি তাই দেখেন। কথা বুঝছেন? তখন আপনার বিরুদ্ধে মুসল্লিদের খেফায় দেবে। শোনেন, মুসল্লিদের খেফায় দেয় হলে অসুস্থ বিকৃত মস্তিষ্কের যারা মেন্টাল তারা, মানে উনাকে আপনি একটা কোরআন এবং সহিহ হাদিসের দলিল চাইছেন যে গত জুমায় আপনার ওয়াজটা আমার খুব ভালো লাগছে, তবে ওইটা কোথায় আছে যদি একটু বলতেন হুজুর তাহলে আমার ভালো হতো, আমার জানা নাই। তখন দেখবেন যে ওই 1 সপ্তাহের ভিতরে আপনার পর কত প্রেশার যায়, আমি চাকরি করব না, আপনি এলাকায় ওহাবি ঢুকে গেছে, 2 দিনের ছেলে বেশি বোঝে,
কথা বললেই তোর বাপের বিয়ে পড়াইছি, তাই কি? বাপের বিয়ে পড়ালি তাই কি আসা যায়? এই কি একটা কথা? আমাদের দেশের সবচাইতে বড় পণ্ডিত অহংকার করে বিদ্যার যত গরম নিক, আমরা নিশ্চিত ইবলিস শয়তানের চাইতে বিদ্যা খুব একটা বেশি তার না। এত বেশি বিদ্যা, পেট ফাটি মারা গেছে বিদ্যা। বিদ্যার ঠেলা সহ্য করবে না পারি, পেট ফাটি দেয়া করছে যে আল্লাহ খলাক্তানি মিন নার ওয়া খলাক্তাহু মিন তিন। আরে আদম হলো মাটির তৈরি, আমি হলো নূরের তৈরি, আগুনের তৈরি। আমার কাম উপরের দিক ওঠা, আদমের কাম নিচের দিক যাওয়া। আমার ঠেলি নিচে দাও কেন বলে নাই মনে হয়? তো বিদ্যা কম থাকলে শয়তান যুক্তি দেয়। তো হুজুরের কাছে দলিল চালি খালি যুক্তি দেয়, আবার প্রকাশ্যে বলে দিচ্ছে, নাম বলেন না, অমক হুজুর বলার পর, মুহাজের মাক্কি বলার পর, থানবি বলার পর, অমক বলার পর, অমক বলার পর, অমক হুজুর বলার পরে আমার আর কোনো দলিলই লাগবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, অর্ধজাহানের প্রেসিডেন্ট, নাম হলো উমর রাদিয়াল্লাহু আনহু। তার ছেলের কাছে একজন গিয়ে বলতেছে যে হজে তামাত্তু কি জায়েজ আছে? হজ তিন প্রকার, কয় প্রকার? হজে তামাত্তু, হজে ইফরাদ আর হজে কিরান। তো হজে তামাত্তু কি জায়েজ আছে? তো তখন ইবনে উমার, মানে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের কাছে গেছে, তো বলতেছে যে হজে তামাত্তু জায়েজ আছে। তো বলতেছে যে এটা ভেজালে ফেলা দিলেন, এই মাত্র আমি আপনার আব্বার কাছ থেকে আসলাম, উমর রাদিয়াল্লাহু আনহু বলছে হজে তামাত্তু জায়েজ নাই। সুবহানাল্লাহ, আপনার আব্বার কাছ থেকে আমি আসলাম, তো যেহেতু কথা ভালো, তা ভাবলাম যে একাধিক মুফতির কাছে জিজ্ঞাসা করা তো দোষের কিছু না। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু খেলা কথা মনে করবেন না, তার দ্বারা কত খেদমত নিয়েছেন আল্লাহ রাসূলের হাদিসের। সুবহানাল্লাহ। তো তখন ইবনে উমর কি বলল জানেন? আপনার এই কথাটা কিন্তু মাথায় নেন, আপনার হুজুর খালি টানিয়ে চলে যায় হলে 200 বছর, 300 বছর, 500 বছর, এই মাঝি হুজুর, লুয়া হুজুর, বুজুর্গানে কেবলা বাবা, অমকের বাবা, এই বড় বড় হুজুরের নাম যে নেয়, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদির প্রথম সিরিয়ালের 5 জনের একজন, 4 জনের একজন, 3 জনের একজন, 2 জনের একজন, তিনি কি বলতে পারতো না যে আমি উমারের বেটা? কথা আবার রিপিট করে, বেটা বলছি তো বলছি, কথা ফতুয়া আবার কথা কয়, বলতে পারতেন না? রাগ না করে বলতেছে, যখন বলল যে আপনার আব্বা ফতুয়া দেশে, উমর রাদিয়াল্লাহু আনহু বলছে হজে তামাত্তু জায়েজ নাই, কিন্তু আপনি তার ছেলে বলতেছেন জায়েজ আছে, যাব কোন জায়গা? তখন কিন্তু একবারও বলে নাই ঠিক আছে বাপেরটাই মানেন অথবা আমারটাই মানেন। নিজের দিকে লোক ঠেলা বাদ দিয়ে কথা হক বলার পরেও উনি জোর করল না, একবারও বলে নাই হাই আমি যা বলছি সেটাই। বাপকেও খাটো করে নাই, নিজেকেও পণ্ডিত মনে করে নাই, সঙ্গে সঙ্গে লোকটাকে বলল আমার কথাও থাক, বাপের কথাও থাক, ইবাদতের ব্যাপারে, দলিলের ব্যাপারে, আমল সাবেত হওয়ার ব্যাপারে উমারের দাম নাই, ইবনে উমারের দাম নাই, যা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটা হলো কথা। এত কথা বাদ দিয়ে টান দিয়ে আল্লাহ রাসূলের কাছে সরাসরি শুনে আসো গা। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, সমাধান হয়ে গেল। বাব্বাটা কেউ ভুল করে নাই। কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী কথাটা ইবনে উমর আগে শুনে ফেলছে, তার ছেলে, কিন্তু এখনো পর্যন্ত উমারের কাছে পৌঁছে নাই। আমি প্রথমে বলেছিলাম যে হজের তামাত্তু কষ্ট, এটা ঠিক না, দরকার নাই। পরবর্তীতে আমি বলেছি যে হজের তামাত্তু জায়েজ আছে, এই কথাটা এখনো পর্যন্ত উমারের কান পর্যন্ত যায় নাই। ইবনে উমর, উমারের ছেলে, আগে শুনে ফেলছে। এবার আপনি আমাকে বলেন, কম জানা কি দোষের কিছু? কোনো কিছু না জানা কি দোষের কিছু? দোষ হলো পেয়াদে ভরি জানে আর শয়তানি করে, ও হলে খারাপ। সবই জানে কিন্তু হকটা মানে না, ও হলে ইবলিসের চাই খারাপ। হুজুর বলেই না যে আমি জানিনি, সব ফতোয়া গেলেই কয় যে হ্যাঁ ঠিক আছে এটা আমি বলে দিই, সব বলে দেয়। একবারও বলে না যে না আমার তো জানা নাই এই ব্যাপারে আল্লাহর রাসূলের কোনো কথা আছে কিনা। আন্দাজে কথা বললে বিচারের মাঠে আমার জিব্বা কাটি নেওয়া হবে, আমার থাকার জায়গা জাহান্নাম হবে। এত বড় দায়িত্ব নিতে পারবো না, দিনের ব্যাপারে আমি আর কি করবো না, আমি জানি না। আছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? তাহলে আমি হোক আপনি হোক, একটা সত্য কথা বলেন। আজকে এত সময় বক্তব্য দিলাম, আমার পূর্বে মতিউর রহমান সাহেব বক্তব্য দিলেন, 2 জনের একজনকে আমরা 1 মিনিটের জন্য বলছি যে আমার একটা গ্রুপ আছে, আমার গ্রুপে নাম লেখান, জান্নাতে যাবেন, আমাদের দিকে আসেন, এই কথা বলছি নাকি শুধু বলছি কোরআন এবং সহিহ হাদিস মানেন? এবার আমরা আলোচনার দ্বিতীয় পর্যায়ে আসি। আমরা মানুষ কিন্তু বাপের কথা, মায়ের কথা, আল্লাহর কথা না শুনলেও, শুনতেছেন না কথা, আল্লাহকে ভয় না পেলেও, মাকে বাপকে ভয় না পেলেও সাপকে ভয় পায়, মশাকে ভয় পায়। এত ভয়, এখন মশা নাই, হঠাৎ যদি রাত 3টায় আসে, একটা কয়েল জ্বালা রাখো অ্যাডভান্স। এখন নাই ঠিক আছে, মশারি লাগাই রাখো, হঠাৎ 2টা কামড় দিতেও তো পারে। বুঝতেছেন নাকি? আমরা বহু বলছি, আমাদের কথার দাম দেয় না। সত্যি করে বলেন,
এই লোকটা মরার আগ পর্যন্ত দেওবন্দি কওমি সিলসিলার সবচাইতে সম্মানের জায়গায় ছিল এই লোকটা, হেফাজতে ইসলামের আমির, তার নাম হলো জুনায়েদ বাবুনগরী। অস্বীকার করবেন মনে হয়? আহমদ শফি সাহেব মারা যাওয়ার পরে এই লোকটা তার জায়গায় ছিল। সমস্ত কওমি দেওবন্দীদের প্রথম মাথার তাজ। ভুল বলছি কথা? আল্লামা জুনায়েদ বাবুনগরী, এখানে লেখা আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর তত্ত্বাবধান ও নির্দেশনা। একটু পরে শোনাই দিল লোকটা কি বলছে, কথা বুঝছেন নাকি? আমরা তার প্রতি সুধারণা করে এই তার লিখিত খেদমতটা আমরা মানুষের সামনে বলবো ইনশাআল্লাহ। কেন? এই লোকটা বই লিখেছে গোপন করে রাখার জন্য না, হাজারো মানুষের কাছে তার খেদমতটা পৌঁছানোর জন্য। যেহেতু বই লেখছে, সেটা যদি দোষ না হয়, আমি রিডিং পড়লে দোষ আছে? এবার এই লোকটাকে সবচেয়ে বেশি কলিজা দিয়ে ভালোবাসে, তার নাম হলো কওমি দেওবন্দী, তার মানে তাবলিগ, চরমনাই, হেফাজত, যাই বলেন মানে একই কথা আর কি, এটা বোঝাচ্ছি। এখন ইদানিং একটা খুব বড় ইস্যু চলতেছে, অকথ্য ভাষায় আমাদের তাবলিগের ভাইয়েরা গালিগালাজ করতেছে তাওহীদের দেশ সৌদি আরবকে। কেন? সৌদি আরবে তাবলিগকে ঢোকা বা দাওয়াতি কাজ নিষেধ করছে, সেই কারণে না? কিন্তু বুঝতে পারে না এখনো কথাটা। আসলে তাবলিগ নিষেধ করে না, এটা মিথ্যা অপবাদ। এই পৃথিবীতে একমাত্র দেশ, যে দেশ সবচেয়ে বেশি তাবলিগের পক্ষে, তার নাম হলো সৌদি আরব। এই মাটির উপরে সবচেয়ে বেশি তাবলিগের পক্ষে যারা কাজ করে তারা হলো সালাফি, তারা হলো আহলে হাদিস, আল্লাহর কসম। কিন্তু আপনারা অর্থ বুঝতে না পেরে আমাদেরকে গালি দিচ্ছেন। আমরা বলেছি তাবলিগটা আপনার কথা মতো আমার কথা মতো হবে না, তাবলিগ হবে আল্লাহর কথা মতো। 5 নম্বর সূরা, সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলিগ করেন। তা আল্লাহ যদি তার রাসূলকে বলে তাবলিগ করেন, ওইটা কি নফল হয় না ফরজ হয়? তা আপনি যে বললেন আন্দাজে দোষ দেন আমাদেরকে, সৌদিকে গালি দিচ্ছেন যে তাবলিগ নিষেধ করছে। তাবলিগ ফরজ আল্লাহ বলে, আপনি বলতেছেন যে আমরা বিরোধিতা করছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা বলছি কি জানেন, ওই জাল হাদিসের সিরিজ, ওই মিথ্যা কথা, অস্পষ্ট কথাটা রাখি, এর পরের শব্দে কি বলে আল্লাহ সেই দিক তাকান। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, দাওয়াত দিবেন আর তাবলিগ করবেন কি দিয়ে, সেটাও আমি আল্লাহ বলে দেই। একটা হলো আল্লাহর কিতাব দিয়ে দাওয়াত দিবেন, এবং আপনার উপরে যেটা নাজিল হয় সেটাও কিতাব, সেটাও কিন্তু ওহী গয়রে মাতলু। ওহী কয় প্রকার? আল্লাহর রাসূলের উপরে যেটা নাজিল হয়েছে, কোরআন 23 বছর দীর্ঘ, এটাকে কি বলা হয়? ওহী। কোরআন মাজিদ কি গয়রে মাতলু? আর হাদিস? তাহলে আমাদের দাওয়াত দিতে হবে যা আল্লাহ নাজিল করেছে, মানে কোরআন এবং সহি হাদিস দিয়ে। আজই আপনি ওই সিরিজটাকে রেখে, মানুষের মতামতটা রেখে, এখনই কোরআন আর সহি হাদিস হাতে করে ইন্দোনেশিয়া চলে যান, দেখি কোন লোকটা বিরোধিতা করে। সবচাইতে বেশি আপনাকে বুকে টেনে নেবে, ভালোবাসবে হলো সালাফি মানহাজের আহলে হাদিসরা। খালি খালি অপবাদ দিচ্ছেন যে আমরা তাবলিগের বিরুদ্ধে। কে বলছে আপনাকে? আমরা সবচেয়ে বেশি তাবলিগের পক্ষে, কিন্তু করতে হবে কি দিয়ে, সেইটা হলো আসল কথা।